এটা হলো আমাদের অধিক শিং মাছ চাষ পদ্ধতির। আমরা এতদিন অপেক্ষা করেছিলাম পানি যাতে একটু বাড়ে এবং তাপমাত্রা কমে, না হলে তাপমাত্রা বেশি অবস্থায় রেণু ছাড়লে রেণু টিকে না, রেণু কাটা যায় অথবা মারা যায়। আলহামদুলিল্লাহ এতদিন পর আমাদের প্রজেক্ট এখন রেডি প্রায়। আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এরপরে আপনার গ্যাস ডোজ, তারপর জীবাণুনাশক, এরপর এটার মধ্যে জন্ম নেয় হাঁস পোকা। আমরা গতকালকে গ্যাস ডোজ করেছি, আজকে আমরা হাঁস পোকার ওষুধ দিব যাতে করে রেণু আমাদের নষ্ট না হয়। তো আমরা আগামী পরশু আমরা রেণু ছাড়ব, এই জন্যই আমরা এখন আমরা দিচ্ছি, এটার নাম হচ্ছে সমিতিন। আচ্ছা, আপনারা এখন করবেন এই দুইটা 3 ভাগ করে সম পরিমাণে 3 বালতিতে দিবেন। আপনি দেন অর্ধেক, আপনি অর্ধেক দেন। এবার এটা দিয়ে দিবেন। এটা বেশি হয়েছে, তাহলে এটাতে মনে একটু বাকিটা ওইটাতে দেন, এটাতে। হ্যাঁ, এগুলো আমরা পানির সাথে মিক্স করে এটা দিব। দিলে কি হয়, কিছু কিছু পোকা আছে, এদেরকে হাঁস পোকা বলে। এরা পানিতে ভাসে, আবার ডুব দেয়, আবার উঠে, রেণুর অনেক ডিস্টার্ব করে। এটা দেওয়ার সাথে সাথে একদিক দিয়ে এই পোকামাকড়গুলি চলে যাবে, আরেক দিক দিয়ে কোনো জীবাণু থাকলে সেগুলিও নষ্ট হবে। এরপরে আমরা দিব জীবাণুনাশক, সেটা আমাদের জিওলাইট, সেটা আমরা আগামীকাল প্রয়োগ করব। ঠিক 3 দিন পরে এখন থেকে আমরা রেণু ছাড়বো ইনশাল্লাহ। তো রেণু ছাড়ার ভিডিওটা আমরা দেব, এবং লাস্ট জীবাণুনাশক, পানির মধ্যে মাটির মধ্যে যে জীবাণু থাকে সেগুলি ধ্বংস করার যে ওষুধ জিওলাইট গ্রুপের, সেই ওষুধগুলি আমরা ছাড়ব। তা আজকে এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। মির্জা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।